মাছ মাংসের মতো মুড়িঘন্টও আমরা কম পছন্দ করি না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে মুড়িঘন্টের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই এখানে আমি ১ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি এবং মুগ ডালটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মাঝে আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি ২ পিস মাছ এবং ৪ টি মাছের মাথা নিয়েছি। মাছ যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে কেমন জানি একটা গন্ধ করে। সেই গন্ধটা যেন না থাকে এজন্য এগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। এখন আমি মাছের মাথাগুলোকে ভেঙে দেবো কারণ মুড়িঘন্টে যে আমি মশলাটি কষাবো সেই মশলাটি যেন মাছের মাথার ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এজন্য। মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটি প্লেটের মাঝে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলের মাঝে এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব একটি টমেটো কুচি। আর দিয়ে দিব ১ চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ এবং 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো হালকা পরিমাণে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকেই যে ভেজে নিয়েছিলাম মাছের মাথাগুলো, সেই মাছের মাথাগুলোকে এখানে আমি দিয়ে দিব। দিয়ে দিব আগে থেকেই ভিজিয়ে রাখা মুগ ডালগুলোকে। এরপর আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ৪ থেকে ৫ মিনিট কষিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে এগুলোকে সিদ্ধ হয়ে আসার জন্য ৩ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি ১০ মিনিট অপেক্ষা করব। ১০ মিনিট পর অবশ্যই আমি এখন চেক করে নেব যে আমার ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে কিনা। আমার ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আবারও ২ থেকে ৩ মিনিট সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নেব। এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মাঝে রান্নার অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ৪-৫ টি পরিমাণ রসুন কুচি করে কেটে নিয়েছি। সেই রসুন কুচিগুলোকে দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরে। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারেন। এখন আমি রসুন কুচি এবং জিরাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি। আপনারা না চাইলে না দিতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এগুলোকে বাগার দেব। এইভাবে মুড়িঘন্ট রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন আমি আগে থেকে যে মুগ ডালটি সেদ্ধ করে রেখেছিলাম সেই মুগ ডালটা এখানে দিয়ে দিব। এরপর চামচের সাহায্যে আমি ৪ থেকে ৫ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। সবশেষে এই মুগ ডালটির মাঝে আমি গরম মসলার গুঁড়া দিয়ে দেব। এতে করে কিন্তু খেতে আরো দুর্দান্ত লাগবে। অবশ্যই আমার টিপসগুলো ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবে। দেখবে বাসার সবাই খুবই পছন্দ করবে। এখন আমি আবারও এগুলোকে ৪ থেকে ৫ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার মুগ ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোটা, গোটা রয়েছে। কোনোভাবেই গলে যায়নি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।